মুখে রুচি ফেরাতে এই ভর্তা একাই যথেষ্ট। আজকে আপনাদের তৈরি করে দেখাবো এমনই একটি মজাদার লইট্টা শুটকির ভর্তা, যেটা খেতে যেমন মজাদার, তৈরি করা ততটাই সহজ। আজকের এই রেসিপিটি হবে খুবই সহজ কিন্তু খেতে দুর্দান্ত। শুটকি ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা লইট্টা শুটকি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন, যে কোনো শুটকি দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। আর এই মাছগুলোকে আমি একটু টুকরো করে কেটে নিয়েছি, আর পাশের যে কাঁটাগুলো ছিল এগুলোকেও কেটে ফেলে দিয়েছি। এখন এই শুটকি মাছগুলোকে হালকা একটু টেলে নেব। এখন আমি চুলার মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে আমি এই শুটকিগুলোকে দিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে শুটকিগুলোকে হালকা একটু ভেজে নেব। তাহলে শুটকির মধ্যে যদি কোনো বালি থাকে তাহলে এগুলো পড়ে যাবে। এভাবে শুটকি মাছ পরিষ্কার করে নিলে আর কোনো বালি থাকার চান্সই থাকে না। তো এগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এখন কিছুটা পানি দিয়ে নিচ্ছি। তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে নিয়েছি। এখন এই শুটকিগুলোকে 2 মিনিটের মতো একটু জ্বালিয়ে নেব। তাহলে শুটকি মাছগুলো একটু হালকা নরম হবে, আর এর ভেতরে যে একটা কাঁটা আছে মাঝখানে, এই কাঁটাটা বের করে নেওয়া খুবই সহজ হবে। তো আপনারা যদি কাঁটা সহ রাখতে চান তাহলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলে দিলেই হবে। তো আমি এখানে 2 মিনিটের মতো চুলো জালটাকে জ্বালিয়ে এই শুটকিগুলোকে একটু সেদ্ধ করে নেব, যাতে কাঁটাটা খুব সহজভাবে বেরিয়ে আসে। মাছগুলো নরম হলে কাঁটাগুলো বের করার জন্য সুবিধা হয়। তো আমি সব কাঁটাগুলো ফেলে দিয়েছি। এই শুটকি মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদমই সুন্দরভাবে এই শুটকিগুলো পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা কে কীভাবে শুটকি মাছ পরিষ্কার করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন আমি পুরোপুরি রান্নায় চলে যাব। এখন দিয়ে নেব তেল। আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর শুটকি রান্নার ক্ষেত্রে তেল এবং পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি করতে হয়। তো আমি এখানে তেলটা দিয়ে নিয়েছি। তেলটা একটু হালকা গরম হয়ে এসেছে। এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে হালকা একটু নরম করে নেব। তো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে নরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে নেব রসুন কুচি। আর এখানে আমি বড় সাইজের 2টো রসুন একদম কুচি করে কেটে নিয়েছি। তো আমি এখানে 2টো রসুন একদমই দিয়ে দেব। তো রসুন দুটো একটু বড় সাইজের ছিল, এজন্য আমি এখানে পুরোটাই ব্যবহার করেছি। তো এখন এই পেঁয়াজ এবং রসুনকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। অনেক বেশি ব্রাউন না, লাইট ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে। তো পেঁয়াজ এবং রসুন একদমই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা শুটকিগুলোকেই দিয়ে নেব। তো শুটকিগুলো দিয়ে নিয়েছি। এখন একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। এই শুটকি ভর্তা দিয়ে 1 প্লেট ভাত কিভাবে শেষ হবে আপনি নিজেও বুঝতে পারবেন না, আর খেতে হবে দুর্দান্ত। তো শুটকিটা আমি নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে নেব। প্রথমেই দিয়ে নিয়েছি 7-8টির মতো আস্ত কাঁচামরিচ। এর সাথে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। লবণ দিয়ে নিয়েছি 1 চা চামচের থেকে অর্ধেকটা পরিমাণ। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। অনেকেই আছে শুটকির মধ্যে এই আদা রসুনের পেস্টটা দিতে চায় না, তবে আমার কাছে মনে হয় এটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমি যে কোনো শুটকি রান্নার ক্ষেত্রেই এই আদা রসুনের পেস্টটা ব্যবহার করি। এখন সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি এই শুটকিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো শুটকিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এগুলোকে আরও কিছুটা পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। তো শুটকির মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মিডিয়াম আঁচে এই শুটকিগুলোকে রান্না করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে, সবগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। রসুন, পেঁয়াজ এবং শুটকি সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এখন আরও কিছুটা রান্না করে নেব একদম তেল বেরিয়ে আসা পর্যন্ত। এইভাবে আমি 5 থেকে 6 মিনিটের মতো এই শুটকিটাকে রান্না করে নিয়েছি। ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর তেলও বেরিয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা খেতে ছিল অনেক ভালো। আপনারা এইভাবে একবার হলেও শুটকি ভর্তা তৈরি করে দেখতে পারেন। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ।